নমস্কার বন্ধুরা, দেখুন এই যে একদম কচি চাল কুমড়া, এটা আমি চাকতলি ভাজবো সরষের পুর ভরে। তো দেখতে থাকুন কীভাবে। আর এই যে ভেন্ডি ভাজা হবে। আর কালকে শাক এনেছে, এক কাঠি রেখে দিয়েছিলাম, সেটা নিলাম। আর এই যে কুমড়ো, এখানে আছে মিষ্টি কুমড়ো। আমি আজকে রান্না করব সাদা তিল বাটা দিয়ে আর সাথে কাজু বাটা দিয়ে। এই যে মিষ্টি কুমড়ো তরকারি হবে। বন্ধুরা আমি সব কিছু কেটে নিয়েছি। এই যে চাকতলি ভাজবো, তাই এই যে এরকম করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখানে সর্ষে ভরে ভাজা হবে। আর আমি মিষ্টি লাউতে একটু দেবো ধনেপাতা কুচি। এই যে দেখুন, আলু আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, তরকারি হবে। এখানে আমি কাজু বাটা আর তিল বাটা দিয়ে করবো আজকে মিষ্টি লাউর তরকারি। আলু দেবো সাথে একটু। আমি সাদা জিরে আর তেজপাতা সম্বার দিলাম কুচোতে। আমি একবারে স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দেবেন দিয়ে ভালো করে আলু আর কুমড়োটা ভেজে নেব। পরে আমি কাজু বাটা আর তিল বাটা দিয়ে দেবো, সাদা তিল বাটা। বন্ধুরা আমি এখানে কাজু বাটা দিয়ে দিয়েছি, এর একটু আদা আর একটু জিরা বাটা। এখন আমি ভাজার তিলটা ভেজে রেখেছি, তাই আমি এখন বেটে দিয়ে দেবো। তিলটা আমার ভাজা আছে, তাই আমি পরে দেবো, তাই এখন বেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, ঝোল আমি বেশি রাখবো না, হয়ে এসছে প্রায়। এখন আমি এই যে তিল বাটাটা দিয়ে দেবো। এই যে আমার কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এখন একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে নামিয়ে নেব। নেড়ে চেড়ে হয়ে গেছে। এই বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। দেখুন রসাটা কত সুন্দর হয়েছে, আদা জিরে বাটা আর কাজু আর সাদা তিল। দেখুন এরকম একটা রসা থাকলে আর কোনো কিছুই লাগে না, দারুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার লাল শাকও হয়ে গেছে। আজকে কুমড়ো আর রসা, মিষ্টি কুমড়া আর লাউ। কেউ লাউ বলে, কেউ মিষ্টি কুমড়া বলে, সরি মিষ্টি লাউ বলে, কেউ মিষ্টি কুমড়ো বলে। তো আমি আলু দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রসা, সাথে লাল শাক। আর এই যে আমি চাকতলি ভাজবো এখন। আমি একবার আগে হালকা ভাজা করে রেখেছি, এখন আমি সরষে ভরে ভাজবো। যেহেতু আমরা জয়গুরুরই, আমাদের শুক্রবারে তো নিরামিষ। আজকে শাকে সোমবার আমি কালো জিরা শুকনো লঙ্কা দিয়েছি, আমি কোনো রসুন পেঁয়াজ কিছুই দিইনি। তাই আমার রসাটাও আমি তাই নিরামিষ করলাম। নিরামিষ রসা এইভাবে করলে ভালো লাগে। এই যে আমার শাকও হয়ে গেছে ভাজা। শাকের সাথে তো শুকনো লঙ্কা ভাজা লাগে, দেখুন বন্ধুরা, খেতে ভালো লাগে। এই যে বন্ধুরা, এখানে হলুদ সর্ষে নিয়েছি আর একটু কালো সর্ষে নিয়েছি। আর এই যে দেখুন আদা নিয়েছি অল্প একটু, বেটে নেব। এই যে চাকতলি পুর ভরার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর লবণ একসাথে দিয়ে বাটবো। এই যে বন্ধুরা, আর 4 চামচের 1 চামচ পোস্ত দিয়েছি সাথে, পোস্তটা দিলে ভালো লাগে খেতে। এই যে দেখুন বাটা হয়ে গেছে, আর একটা বাটা দেবো। এই যে বন্ধুরা, আমি এইভাবে এই যে সরষে পুরটা ভরবো, এভাবে ভরে দেবো। আজকে আমি বেসনে ভাজবো না, এমনিই ভাজবো। এই যে এরকম একটু চিড়ে নিয়েছি, তারপর 2 ফাল্টা করে এই যে দেখুন এইভাবেই আমি ভাজবো। এই যে বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই ভাজবো। তেল দিয়ে দিয়েছি, এই যে দেখুন আমি অল্প তেলে সবগুলো ভেজে নেব এইভাবে। এভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার চাল কুমড়ো দিয়ে চাকতলি ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পুর ভরে। এই চাকতলি ভাজা দিয়ে ভাত খাওয়া যায়, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে।